আমাদের বাড়িতে আজ জুবিকে আইবুড়ো ভাত খাওয়ালাম, তো সেজন্য কি কি রান্না বান্না করলাম চলো সেটাই তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করি। তো এখানে দেখো চানা দিয়ে একটা ঘুগনি বানিয়ে নিয়েছি, আর এইদিকে হচ্ছে ভেজ ডালটা বানিয়ে নিচ্ছিলাম। তো আমাদের বেশিরভাগ রান্না বান্নাটাই না দুপুরে হয়ে গেছে। মাই দুপুরবেলা মানে সবাই মিলে আমরা করে নিয়েছি দুপুরবেলা, আর মা তো চিকেন টিকেন সমস্ত কিছু করলো। আর এখানে বানিয়েছিও একদম সিম্পল রান্না বান্না বলতে, অত বলেছিল শুধু ডাল আর আলু ভাজা কর, যেহেতু ওই লাস্ট আইবুড়ো ভাত আমি খাওয়াচ্ছি তার ঠিক একদিন পরে মানে আজকে থেকে কিন্তু ওর বাড়িতে বিয়ের সমস্ত প্রোগ্রাম শুরু হয়ে গেছে। তো ওই বলেছিল একদম সিম্পল করার জন্য, তো আমি একদম সিম্পলই সমস্ত কিছু করেছি। আর এইদিকে দেখো একটু ফুচকার আয়োজন করছি, তো সেজন্য ফুচকার জলটা করে নিলাম, আর এইদিকে হচ্ছে স্যালাডটা কেটে নিচ্ছিলাম। তো আমাদের আয়োজন করেছি বলতে একদমই সিম্পল, ডাল, তার সাথে হচ্ছে চিকেন, তার সাথে হচ্ছে মাছের ঝোল, একটা হচ্ছে নিরামিষ বড়ি দিয়ে রসা, তার সাথে হচ্ছে ছোট চিংড়ি দিয়ে একটা তরকারি। আর রাতে যেহেতু খাইয়েছি সেজন্য কিন্তু আর টকটা করিনি, তো একদমই সিম্পল ছিল সমস্ত কিছু। এদিকে দেখো কথা বলতে বলতে স্যালাডটাও সাজিয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে মিষ্টি আর ফল দিয়ে হচ্ছে একটা সুন্দর করে প্লেট সাজাবো। তো যা ঘরে ছিল আর কি তা দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, আর তত ভালো ডেকোরেশনও আমি পারি না, তোমরা কিন্তু দেখে জানিও যে ডেকোরেশনটা কেমন হয়েছে। আর এইদিকে তো আমার সমস্ত কিছু সাজানো গুছানো কমপ্লিট, এখন শুধু ও আসার অপেক্ষা। ওকে ফোন করেছিলাম, ও বললো আস্তে আস্তে একটু দেরি হবে, তাই আমি ভাবলাম দুটো ফুচকা খেয়েই নেই, আমার আবার ফুচকা খেতে খুব ইচ্ছে করছিল। আর তারপর হচ্ছে গাছ থেকে কিছুটা ফুল তুলে আনলাম সুন্দর করে সাজানোর জন্য। আর তার মধ্যে যেহেতু ও চলে এসছে তাই মা কিন্তু গরম গরম এখানে ফুচকা ভাজছিল আর লুচিটাও ভেজে নিল, আর আমিও ফুল টুল দিয়ে একদম সমস্ত কিছু সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এর আগে না আমি কাউকে এরকম ফুল টুল দিয়ে সাজিয়ে আইবুড়ো ভাত খাওয়াইনি। তো কেমন হয়েছে ডেকোরেশনটা তোমরা অবশ্যই জানিও। ও তো দেখে খুবই খুশি ছিল। আর সত্যি বলতে ছোট থেকেই তো আমরা একসাথে বড় হয়েছি, তো তখন না খুব প্ল্যানিং করতাম যে বিয়ের এইরকম প্ল্যান সেই রকম প্ল্যান, তো তার মধ্যে আইবুড়ো ভাত তো একটা ছিলই। তো যাই হোক এই সমস্ত কিছু প্ল্যানিং কিন্তু এখন আস্তে আস্তে সব কিছু সত্য হচ্ছে, আর খুবই ভালো লাগছে। আর এদিকে দেখো এখন ওকে কিন্তু দুটো ভিডিও করে নিলাম, ফটো তুলে নিলাম, আর এদিকে আমরা সবাই মিলে খুব মজা করছিলাম। আর তার মধ্যে তো বুলও এসছে, আর বুল আসায় কিন্তু আরও বেশি ভালো লেগেছে। আর এইদিকে দেখো লাস্টে আমিও ওর সাথে কিন্তু বসে কয়েকটা ফটো উঠে গেলাম। আর এইদিকে দেখো সবাই মিলে মানে আমাদের হাসি মজাটাই যেন শেষ হচ্ছিল না, আর সত্যি বলতে খুবই ভালো লাগছিল। আর এদিকে ফার্স্টে তো ওকে কিছু খাওয়াতে হবে, তাই আমি ভাবলাম যে মিষ্টিটা প্রথম খাইয়ে লাভ নেই, ওকে একটু ফুচকাই খাওয়াই। আর এখন ওকে কিন্তু ফার্স্টে একটু ফুচকা খাওয়াচ্ছিলাম। আর এইদিকে দেখো সবাই খেয়ে বলছিল ভালো হয়েছে ফুচকাটা। আর এইদিকে